কিরে কুলফি, তোর নাকের মধ্যে খামচি দিল কে? আর কে দিবে? তোমার শয়তান মেয়ে চটঙ্কি দিছে। খামচি দিছে কিসের জন্য? ও কই থেকে জানি মুখের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে কি কি জানি লাগাইছে, আমারে জিজ্ঞেস করতেছে বলো তো আমারে কেমন লাগতেছে। আমি তখন বলছি কাকরে ময়ূর সাজাইলে যেমন লাগে তোমার এই ঠিক একই রকম লাগতেছে। এইটা শোনার পরে ও একটা খাচাং করে আমারে খামচি দিল। তারপর আর কি, আর ঘাচাং মার্কা খামচি খাইয়া আমি প্যাচাং করে পিছনে চলে গেলাম, আর এমনি কইরা নিচে নাইমা বসে থাকলাম। তোর এই তিতা কথাবার্তার জন্য আজকে তোর এই অবস্থা। তিতা কথাবার্তা মানে? আমি তো মুখের মধ্যে করলা মাইখা কথা বলি না, তিতা হবে কেমনি? আরে তিতা বলতে উস্কানিমূলক কথাবার্তা বুঝাইছি। আমি তো উস্কানি দেই না, আমি তো কথায় কথায় ভেটকানি দেই। হইছে, চাপাবাজি বন্ধ কর। দূর হ, এখান থেকে চলে যাই তো। আমার চাপা আছে, আমি পিটাবো। তোমার কি? এমনি কষ্টে বাঁচতেছি না, আমার নাকটা কাইটা গেছে। এই নাকটারে রাবার সার্জারি করানো লাগবে। কি রাবার সার্জারি নাকি প্লাস্টিক সার্জারি? এই তুমি কি জানো না আমাদের সরকার প্লাস্টিক ব্যান করে দিছে? তাই এখন আমি প্লাস্টিক সার্জারি না করাইয়া রাবার সার্জারি করাবো। ওই দেখো, ওই শয়তানটা আমার নাকে খামচি দিয়া এখন দূরের থেকে আমার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আরে কুলফি রাগ করে না, দেখ ও কতক্ষণ ধরে দাঁড়ায় আছে তোর রাগ ভাঙানোর জন্য। রাগ ভাঙবে নাকি আমি জানি না, কিন্তু যদি আমি ওর সামনে পাই আমি ওরই ভাঙা ফেলামু। আমার এত সুন্দর গোলাপি নাকে খামচি দেওয়ার সাহস পাইলে কই থেকে? আমার এখন যদি বিয়ে না হয় এটার জন্য কে দায়ী?